বিশেষ সন্ধ্যায় আমি শহীদুল ইসলাম আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। 36 বছর আগে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, চিৎকার করে বলেছিলাম আমাদের স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দাও। এরপরে আমরা বিজয়ী হয়েছি, বিজয়ের উল্লাসে বিজয়ের গান গেয়েছি। হাঁটি হাঁটি পাপা করে 36টা বছর পার হতে চলল, ভালো লাগা ভালোবাসা মিলিয়ে বরিশালের কবি জীবনানন্দ দাশ, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, তার জন্ম বরিশালে, শৈশব কৈশোর কেটেছে। জীবনানন্দ দাশের জন্ম বরিশালে, সেই বরিশালেরই এক কৃতি সন্তান, বরিশালেরই এক মেধাবী কবি আমাদের মাঝে আজ উপস্থিত আছেন, যার শৈশব কেটেছে, জন্ম হয়েছে বরিশালে, আর শৈশব আর কৈশোর কেটেছে নাটোরের বনলতা সেন ও রানী ভবানীর ভিটায়। আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপিকা, লেখিকা, অনুবাদক, ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেশনাল ট্রান্সলেটর, মূলধারার মহাসচিব জ্যানেট বিশ্বাস। জ্যানেট বিশ্বাসের আর্চনা সরজাতি বিশ্বাস মূলধারার মূল পরিকল্পনা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে আংশিক অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য। আমার সঙ্গে এই অনুষ্ঠানে আরেকজন উপস্থাপককে যিনি আমার সহায়তা করবেন, আমি তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। পুলকিত এই সুন্দর সন্ধ্যায় আপনাদেরকে আবারও জানাই বিজয়ের উল্লাস মাখা শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরো আনন্দিত হচ্ছি যে আজকের এই আয়োজক ইসমাইল হোসেন আমাকে এমন একজন মানুষের কথা বলতে বলেছেন যে আমি গর্বিত। যখন ব্রিটিশ শাসন ছিল সে সময় শুরু হয়েছিল ব্রিটিশ তারাও অভিযান। উনি 1885 সনে জন্ম নিয়ে উনি 1917 সনে
দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেশোদ্ধারের জন্য জড়িয়ে পড়েন। 1919 সালে উনি কংগ্রেসে যান মৌলানা মোহাম্মদ আলীর আরেকটু পরে আমরা আমাদের 36তম বিজয় দিবসে পদার্পণ করব। বাংলাদেশে অলরেডি পদার্পণ হয়ে গেছে, তারা পালন করছে। আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে রাঙিয়ে দেওয়ার জন্য। আমি বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলধারা আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আজকের শোকগাথা আনন্দ গাথা অনুষ্ঠান। শিউলিয়া পা যা বলেছেন তা অনেক সুখের এবং উৎসাহব্যঞ্জক। আমি কিছু কঠিন কথা বলবো। অনুষ্ঠান শুরু হচ্ছে। তোমাকে চিঠি লিখতে বসেছি। আচ্ছা মা, সারা রাত এমনি পথ চলার পর ভোরের আকাশে যে সূর্য উঠে তার আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এই মুহূর্তে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে। বর্ষা এলে আর বেশি কথা তো অভাবে ভোগের ভালো নয়, এই খালি কৌশল শব্দ বেশি সর্বভূমি এই বেশি কথা বাঙালিদের খাইল মিলিয়া, এদের কথা কহিন তারা তো জমি মিলিয়া। আর এই যে আমি কথায় আছি বেশি মাতামাতি, ধৈর্য নিতে না প্রিয়াদি একই বংশ জাতি। উপস্থিত লস অ্যাঞ্জেলেস প্রবাসী ভাই বোনেরা, তাতে সমস্ত সংগঠন একসাথে করবো, এই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি আছে কিনা? দেশিরা একতা দেখাইতে পারে। আমরা সারা জীবনই বদনাম শুনে আসছি যে বাঙালিরা কোনো ভালোবাসি